আমরা আজকে ২ নম্বর দোয়া মাসুরা আমরা প্র্যাকটিস করব। ১ নম্বর দোয়া মাসুরার মধ্যে আমরা স্বাভাবিকভাবে নামাজের মধ্যে যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়া মাসুরাটাকে আমরা ১ নম্বরে রেখেছি। এটা আপনাদের সবার মুখস্থ আছে বা পড়াও নেওয়া হয়েছে অর্থসহ। এখন আমরা ২ নম্বর দোয়া মাসুরা, যেটাকে আমরা ২ নম্বর সিরিয়ালে রেখেছি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে যে দোয়া মাসুরাটি পাওয়া যায়, সেই দোয়া মাসুরাটি আমরা এখন মস্ক করব। আল্লাহুম্মা, সবাই পড়তে হবে আমার সাথে, হ্যাঁ। ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। اللهم إني أعوذ بك من عذاب القبر. اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال 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 وأعوذ بك من فتنة المحيا والممات 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 اللهم إني أعوذ بك من المأثم والمغرم اللهم إني أعوذ بك من المأثم والمغرم اللهم إني
أعوذ بك من المأثم والمغرم اللهم إني أعوذ بك من المأثم والمغرم এখানে মাত্র 4টা বাক্য আছে, আমরা একটু অর্থটা শিখি। আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, আউযু বিকা আপনার কাছে আশ্রয় চাই, আপনার কাছে পানাহ চাই, মিন থেকে আযাবিল কবর কবরের আযাব থেকে। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই, পানাহ চাই। ওয়া আউযু বিকা ওয়া এবং আউযু বিকা আমি আপনার কাছে আশ্রয় চাই, মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল মিন থেকে ফিতনা ফিতনা থেকে, মাসিহিদ দাজ্জাল মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা এবং আমি আশ্রয় প্রার্থনা করি, মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত মিন ফিতনা মিন মানে থেকে, ফিতনা মানে ফিতনা, আল মাহইয়া জীবনের যে ফিতনা আছে, জীবনের ফিতনা থেকে, ওয়াল মামাত এবং মৃত্যুর যে ফিতনা আছে তা থেকে, মৃত্যুর ফিতনা মানে মৃত্যুর যন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, আউযু বিকা আপনার কাছে আশ্রয় চাই, আপনার কাছে পানাহ চাই, মিনাল মাআসামি আমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে, ওয়াল মাগরামি এবং আমার যত ঋণ আছে সমস্ত ঋণ থেকে। তাহলে হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই আমার সমস্ত গুনাহ থেকে এবং সকল ধরনের ঋণের দায় থেকে। তো খুবই সুন্দর দোয়া আপনারা দেখতে পাচ্ছেন, নামাজের মধ্যে আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এটি সহিহ বুখারীর এবং সহিহ মুসলিমের হাদিসে দোয়া মাসরা হিসেবে এটি উল্লেখিত আছে। আমরা এরপরে যে দোয়া কুনুতটি প্র্যাকটিস করব সেটি হচ্ছে, দোয়া মাসরা এর পর যেটি আমরা প্র্যাকটিস করব সেটি হচ্ছে 3 নম্বর দোয়া মাসরা, যেটাকে আমরা 3 নম্বর সিরিয়ালে রেখেছি। এটিও সহিহ মুসলিমের বর্ণনায় এই দোয়া মাসরাটি উল্লেখ আছে। তো আমরা এখন 3 নম্বর সিরিয়ালে যে দোয়া মাসরাটি আমরা রেখেছি সেটি আমরা এখন মশক করব। সবাই পড়বেন আমার সাথে। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু وما أسررت وما أعلنت وما أسرفت পড়ার সময় খেয়াল করবেন, মা কদ্দামতু ওয়া আখারতু তারপরের যেটা সেটা হচ্ছে ওয়া আসররতু, আর ওয়া মা আলানতু এরপরে যেটা সেটা হচ্ছে আসরফতু। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু وما أسررت وما أعلنت وما أسرفت وما أسررت وما أعلنت وما أسرفت
اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت. اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت وما أسرفت. وما أسررت وما أعلنت وما أسرفت. وما أنت أعلم به مني. وما أنت أعلم به مني. وما أنت أعلم به مني. أنت المقدم وأنت المؤخر. أنت المقدم وأنت المؤخر. أنت المقدم وأنت المؤخر. أنت المقدم وأنت المؤخر. لا إله إلا أنت. لا إله إلا أنت. لا إله إلا أنت. وما أنت أعلم به مني. أنت المقدم وأنت المؤخر. لا إله إلا أنت. أنت المقدم وأنت المؤخر. لا إله إلا أنت. আমরা এই দোয়াটি যেটা বলি সেটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা মানে হে আল্লাহ, এটা তো আপনারা সবাই জানেন। স্পিকারগুলো বন্ধ করেন। আচ্ছা, আমি বন্ধ করে দিলাম। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ ক্ষমা করুন আমাকে। আল্লাহুম্মা হে আল্লাহ, ইগফিরলি আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করুন। মা কদ্দামতু আমাকে ক্ষমা করুন। এখন মানুষ ক্ষমা চায় কিসের থেকে? আমরা ক্ষমা চাই গুনাহ থেকে। এজন্য এখানে গুনাহ শব্দটা আমরা ধরে অর্থ করব। মা কদ্দামতু যা আমি পূর্বে করেছি। তো কি করেছি?
সেটা হচ্ছে ওই যে গুনার কথা বললাম, যেই গুনাহ আমরা পূর্বে করেছি। এজন্য আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, মা কদ্দামতু, যেই গুনাহগুলো আমি পূর্বে করেছি, ওয়া মা আখারতু, এবং যে গুনাহ আমি পরে করেছি, ওয়া মা আসরারতু, এবং যেই গুনাহগুলো আমি গোপনে করেছি, ওয়া মা আ'লামতু, আর যেই গুনাহগুলো আমি প্রকাশ্যে করেছি, ওয়া মা আসরাফতু, এবং যেই গুনার মাধ্যমে আমি সীমালঙ্ঘন করেছি বা সীমালঙ্ঘনজনিত যেই গুনাহগুলো আমি করেছি। তাহলে এখানে এই প্রথম লাইনে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কিসের থেকে? আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, যত গুনাহ আমি অতীতে করেছি, যত গুনাহ আমি পরে করেছি, যত গুনাহ আমি গোপনে করেছি, যত গুনাহ আমি প্রকাশ্যে করেছি, এবং যত সীমালঙ্ঘনজনিত যত গুনাহ আমি করেছি, সমস্ত গুনার থেকে আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে ক্ষমা করুন। ওয়ামা আনতা আ'লামু বিহি মিন্নি, এবং আমার সেই সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, যেই সমস্ত গুনাহ, ওয়ামা আনতা আ'লামু বিহি মিন্নি, যেই গুনাহগুলো ব্যাপারে আপনি আমার থেকে ভালো জানেন, ওয়ামা, এবং যা, আনতা আ'লাম, আপনি ভালো জানেন, বিহি মিন্নি, আমার সেই সম্পর্কে, মিন্নি আমার থেকে, যেই গুনাহগুলোর সম্পর্কে আপনি আমার থেকে ভালো জানেন, সেই গুনাহগুলো থেকেও আপনার কাছে মাপ চাচ্ছি। আপনারা বলবেন যে ওস্তাদ গুনাহ আমি করলাম, আমি, আল্লাহ তাআলা আমার চেয়ে ভালো জানেন। আল্লাহ তাআলা অবশ্যই ভালো জানেন। আমরা অনেক গুনাহ করি, ভুলে যাই। অনেকগুলা মনের মধ্যে ওরকম ইয়ে হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি গুনাহ আল্লাহ তাআলা আমাদের থেকে ভালো করেই তিনি জানেন। সেই গুনার থেকেও আল্লাহর কাছে আমরা মাপ চাই। এরপর আল্লাহর আমরা প্রশংসা বাক্য দিয়ে শেষ করি। আনতাল মুকাদ্দিম, আপনি যা চান সেটা আগে করেন। ওয়া আনতাল মুআখির, আপনি যা চান সেটাকে পরে করেন। লা ইলাহা ইল্লা আনতা, আর আপনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে উপাস্য, উপাস্য মানে যার ইবাদত করা হয়। তার মানে ইবাদতের যোগ্য কোনো মাবুদ আপনি ছাড়া আর কেউ নেই। শেষে আমরা আল্লাহর এটুকু প্রশংসা করি। আনতাল মুকাদ্দিম ও আনতাল মুআখির, আপনি যা চান সেটাকে আগে করেন, যা চান সেটাকে পরে করেন। আর লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। আগামী ক্লাসে এই দুটা দোয়া মাসুরা পড়া থাকবে, অর্থসহ, ইনশাআল্লাহ। সুন্দর করে পড়ে আসবেন। কারো কোনো প্রশ্ন আছে?